প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তো আজকে আসতে পারোনি, দু একজনই এসছে। সেই জন্য আমি একটা ভিডিও লোড করছি, আপলোড ভিডিও। এটা করে আমি তোমাদের পাঠিয়ে দেবো, এটা তোমরা বাড়িতে বসে দেখে নিতে পারো। আজকে যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে সংবহন কলা, অর্থাৎ ভাস্কুলার বান্ডেল। সংবহন কলা কী নিয়ে গঠিত হয় এটা আমরা জানি যে সংবহন কলা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম কলা নিয়ে গঠিত। এই সংবহন যে কলা জাইলেম এবং ফ্লোয়েমের যেভাবে বিন্যস্ত থাকে সংবহন কলার মধ্যে, তারই ভিত্তিতে একে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি আজকে তোমাদের বর্ণনা লেখাচ্ছি না, তোমরা যেদিন আসবে সেদিন আমি একে বর্ণনাগুলো লেখাবো। আজকে তোমাদের আমি একে যে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগের ছবি আমি তোমাদের বলবো। তাহলে সংবহন কলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। আর সংবহন কলা মানে এটা যে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল বলা হয়। একে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংযুক্ত নালিকা বান্ডিল, একে নালিকা বান্ডিল বলে। সংযুক্ত নালিকা বান্ডিল কেমন? সংযুক্ত মানে এটা হচ্ছে কনজয়েন্ট, সংযুক্ত। তাহলে কনজয়েন্ট ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিল বা টিস্যু সিস্টেম বলতে পারো। তাহলে সংযুক্ত মানে কনজয়েন্ট। আর একটা হচ্ছে অরিও, আর একটা হচ্ছে অরিও নালিকা বান্ডিল, নালিকা বান্ডিল। তাহলে সংযুক্ত এবং অরিও, অরিও মানে রেডিয়াল। এবার এবং এই সংযুক্ত অরিওটা আমরা দেখব। অরিও দেখো, আমি একটা ছবি আঁকি, ছবিটা দেখো। ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো অরিওটা কেমন। আজকে আমি বর্ণনা লিখাচ্ছি না। অরিও দেখো, এখানে কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম কীভাবে বিন্যস্ত থাকে, জাইলেম এবং ফ্লোয়েম কীভাবে বিন্যস্ত থাকে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। খুব তাড়াতাড়ি আমি দেখাচ্ছি, দেখো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এইগুলো হচ্ছে ফ্লোয়েম। দেখো এখানে ফ্লোয়েম রয়েছে, আর এইগুলো হচ্ছে জাইলেম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কিভাবে বিন্যস্ত আছে? দেখো, জাইলেম এবং ফ্লোয়েম পর্যায়ক্রমে বিন্যস্ত আছে। জাইলেম এবং ফ্লোয়েম কেমন ভাবে থাকে? জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে, আমি এর বর্ণনাটা লিখিয়ে দিচ্ছি, এগুলো ইংরেজিতে দরকার নেই, আমি বাংলায় থাক। আচ্ছা দেখো, এটা এই জায়গায় লিখিয়ে দিই। দেখো, জাইলেম এবং ফ্লোয়েম কেমন ভাবে থাকে? জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম তোমার বাড়িতে বসে লিখে নেবে পর্যায়ক্রমে। জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম পর্যায়ক্রমে একই ব্যাসার্ধে, পর্যায়ক্রমে একই ব্যাসার্ধে, একই ব্যাসার্ধে অরিয়ভাবে অবস্থান করে, অক্ষীয়ভাবে, অক্ষীয়ভাবে অবস্থান করে। এটা কোথায় দেখা যায়? এই অরিও নালিকা বান্ডিলটা দেখা যায় হচ্ছে, নালিকা বান্ডিলটা দেখা যায়, এটা হচ্ছে ব্যক্তবীজী এবং সমস্ত মূলে, মনে রাখবে ব্যক্তবীজী, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের, গুপ্তবীজী উদ্ভিদের
মূলের নালিকা বান্ডিল, উদ্ভিদের মূলের নালিকা বান্ডিল। তাহলে এটা আমরা বুঝলাম যে অরিওটা কোথায় থাকে, সমস্ত মূলে। তাহলে মূলের ক্ষেত্রে দেখা যায় অরিও, মূলটা হচ্ছে সমস্ত মূলের মধ্যে অরিও থাকে। অরিওভাবে নালিকা অর্থাৎ জাইলেম ফ্রেম পর্যায়ক্রমে একই সাথে অক্ষীয়ভাবে অবস্থান করে। দেখো এটা হচ্ছে ফ্রেম, তারপরে হচ্ছে জাইলেম, তারপরে আবার ফ্রেম, তারপরে জাইলেম, আবার ফ্রেম, আবার জাইলেম। তারপরে জাইলেম ফ্রেম এখানে অবস্থান করছে। সংযুক্ত মানে কি? সংযুক্ত হচ্ছে একই ব্যাসার্ধে জাইলেম ফ্রেম থাকবে। জাইলেম এবং ফ্রেম, জাইলেম এবং ফ্রেম একই ব্যাসার্ধে অবস্থান করে, একই ব্যাসার্ধে অবস্থান করে, এটাই হচ্ছে সংযুক্ত। কেমন? এই সংযুক্ত হচ্ছে একই ব্যাসার্ধে অবস্থান করে, একে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে সমপার্শ্বীয়, এক হচ্ছে সমপার্শ্বীয়, 2 হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কোলেটারাল, আর সমদ্বিপার্শ্বীয় মানে বাইকোলেটারাল। আর আরেকটা হচ্ছে কেন্দ্রীয়, কনসেন্ট্রিক। কেন্দ্রীয় মানে কনসেন্ট্রিক। তাহলে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এবং কেন্দ্রীয়। সমপার্শ্বীয় বাইল্যাটেরাল, সমদ্বিপার্শ্বীয় কোল্যাটেরাল, বাইল্যাটেরাল এবং কেন্দ্রীয় মানে হচ্ছে কনসেন্ট্রিক। সমদ্বিপার্শ্বীয় মানে কি? সমদ্বিপার্শ্বীয় মানে এই একই ব্যাসার্ধে জাইলেম কোথায় থাকে? দেখো জাইলেম, জাইলেম, জাইলেম কেন্দ্রে, জাইলেম ভেতরের দিকে থাকে, কেন্দ্রে থাকে, জাইলেম কেন্দ্রে। এবং ফ্রেম, ফ্রেমটা কোথায় থাকবে? ফ্রেমটা বাইরে, জাইলেম কেন্দ্রে এবং ফ্রেম বাইরে থাকে। সেটা এই ভিত্তিতে একে 2 ভাগে ভাগ করা হয়েছে, জাইলেম কেন্দ্রে এবং এটা নিচে লিখি, তাহলে ওটা লেখা যাবে, সমদ্বিপার্শ্বীয়টা ওখানে লিখে দেবো। আচ্ছা, জাইলেম কেন্দ্রে এবং ফ্রেম, দেখো একে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে মুক্ত। মুক্তটা কেমন? মুক্তটা হচ্ছে আমরা ছবি আঁকলে আমরা বুঝতে পারবো। দেখো মুক্তটা হচ্ছে এই যে নালিকা বান্ডিল, এই যে নালিকা বান্ডিল, এই নালিকা বান্ডিলের এখানে দেখো, এখানে ক্যাম্বিয়াম কলা আছে, এগুলো হচ্ছে ক্যাম্বিয়াম কলা। তাহলে কেন্দ্রে থাকে, কেন্দ্রে, কেন্দ্রে হচ্ছে কি থাকে? কেন্দ্রে হচ্ছে জাইলেম, এই যে জাইলেম, কেন্দ্রে জাইলেম থাকবে, ভেতরের দিকে জাইলেম থাকে, আর বাইরের দিকে কি থাকবে? ফ্রেম থাকবে। তাহলে নিচে আমরা বুঝতে পারলাম কেন্দ্রে জাইলেম, বাইরে ফ্রেম। আর এইখানে দেখো, এখানে কিন্তু ক্যাম্বিয়াম আছে, এখানে কি আছে? ক্যাম্বিয়াম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ভেতরে জাইলেম, তাহলে ভেতরে কি আছে? জাইলেম। এই ডট ডট দিয়ে এগুলোকে পূর্ণ করে দাও, এগুলো হচ্ছে জাইলেম, ভেতরে হচ্ছে জাইলেম আছে, আর বাইরে কি আছে? ফ্রেম আছে। এবং এখানে কিন্তু দুটির মাঝখানে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। অর্থাৎ জাইলেম এবং ফ্রেমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাকে বলবো সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় মুক্ত কাকে বলে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। জাইলেম কেন্দ্রে, ফ্রেম
বাইরে থাকবে এবং মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, তাকে সমপার্শ্বীয় মুক্ত বলবো। আচ্ছা, এটা কোথায় দেখা যায়? এটা ব্যক্তবীজী ব্যক্তবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডেল, কাণ্ডের নালিকা বান্ডেল। তাহলে এটা কি বুঝতে পেরেছো? মুক্ত। এবার আমরা বদ্ধটা দেখি। বদ্ধ নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মুক্তটা একই হবে, জাইলেম কেন্দ্রে এবং ফ্রেম বাইরে থাকে। সেই ছবিটা আমরা দেখাই, একই রকম ছবি হবে। মুক্ত ক্ষেত্রে এখানে বদ্ধ, লক্ষ্য করো এই হচ্ছে নালিকা বান্ডিল। এই নালিকা বান্ডিলে এখানে কিন্তু ক্যাম্বিয়াম থাকবে না। এখানে কি থাকবে না? ক্যাম্বিয়াম নেই কিন্তু। তাহলে এটা হচ্ছে বাইরে যেমন ছিল ফ্রেম রয়েছে, ফ্রেম, আর ভেতরে কি আছে? জাইলেম। তাহলে এটা হচ্ছে, এটাকে কি বলে? বদ্ধ। অর্থাৎ সমপার্শ্বীয় বদ্ধ বলতে কি বোঝো? সমপার্শ্বীয় বদ্ধ নালিকা বান্ডেল মানে জাইলেম এবং ফ্লেমের মাঝখানে ক্যাম্বিয়াম, এখানে কিন্তু ক্যাম্বিয়াম আছে, এখানে কিন্তু ক্যাম্বিয়াম থাকে না। এটা হচ্ছে সমপার্শ্বীয় বদ্ধ। এটা কোথায় দেখা যায়? এটা দেখো একবীজপত্রী, এটা ব্যক্তবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডেল। এটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডেল। এটা মনে রাখতে হবে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডেল। নালিকা বান্ডেল। কাণ্ড, মূল কিন্তু শুধু একটাই এবং এগুলো সবই কিন্তু কাণ্ড। তাহলে দেখো ব্যক্তবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে নালিকা বান্ডেল সেখানে থাকে। উদাহরণ হিসাবে এটা সূর্যমুখী করতে পারো, এটা ভুট্টা। উদাহরণ হচ্ছে এটা ভুট্টা, কচু। এটা হচ্ছে ভুট্টা এবং কচু, এটা লিখতে পারো, ভুট্টা এবং কচু। আর এখানে এটা হচ্ছে সূর্যমুখী। এর উদাহরণটা হচ্ছে সূর্যমুখীরাও, সূর্যমুখী। তাহলে আমরা এই যে তিনটে জানলাম, প্রথমত হচ্ছে সংযুক্ত নালিকা বান্ডেল হচ্ছে জাইলেম ফ্লেম একই ব্যাসার্ধের উপরে অবস্থান করবে, একই ব্যাসার্ধের উপরে অবস্থান করে, একই ব্যাসার্ধের উপরে। এই যে জাইলেম ফ্লেম একই ব্যাসার্ধের উপরে অবস্থান করেছে। এইবার একই ব্যাসার্ধের উপরে অবস্থান তো করেছে, এটা হচ্ছে সংযুক্ত। তাহলে এটা যদি তোমাকে সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত, তাহলে পুরোটা ধরো সংযুক্ত মানে একই ব্যাসার্ধের উপরে অবস্থান করছে জাইলেম ফ্লেম। তারপরে কি বলছে? সমপার্শ্বীয় মানে হচ্ছে জাইলেম কেন্দ্রে, ফ্লেম বাইরে। মুক্ত মানে কি? জাইলেম কেন্দ্রে, ফ্লেম বাইরে এবং মাঝখানে ক্যাম্বিয়াম। বদ্ধ মানে কি? জাইলেম কেন্দ্রে, ফ্লেম বাইরে, মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে না। তাহলে এটা হচ্ছে বদ্ধ। আমরা সমপার্শ্বীয়, মুক্ত এবং বদ্ধ ক্ষেত্রে এটা জানলাম। এবার আমরা মুছে দিয়ে, এই দিকটা মুছে দিয়ে আমরা এই দুটো লিখবো, কারণ এটা এখানে জায়গা নেই। তাহলে আমরা সমপার্শ্বীয় ঠিক একই রকমভাবে দেখো, এগুলো কিন্তু একই ব্যাসার্ধের উপর অবস্থান করে। আমি সমপার্শ্বীয় ওই দিকে ছবি আঁকছি, তাহলে তোমরা বুঝতে পারলে সমপার্শ্বীয়। এইটা মুছে দিই, বর্গটা মুছে দিলাম। এবার আমি এইখানটা যেটা আঁকছি সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় ছবি আঁকছি, সমদ্বিপার্শ্বীয়। দেখো এখানে লিখে দিই, এটা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়টা কেমন হবে?
সমদ্বি পার্শ্বীয় নিশ্চয়ই বুঝতে পেরেছো, জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপরে অবস্থান করে। আমরা ছবিটা আঁকি, এই যে নালিকা বান্ডিল, এই নালিকা বান্ডিলে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপরে অবস্থান করবে। নালিকা বান্ডিল কিন্তু দুই দিকে থাকবে, এখানেও একটা নালিকা বান্ডিল আছে, এখানেও আবার একটা নালিকা বান্ডিল আছে। তাহলে দেখো এই যে নালিকা বান্ডিল, জাইলেমটা কোথায়, ডট ডট দিয়ে দেখিয়ে দাও, এইগুলো যে জাইলেম, এগুলো যে জাইলেম, তাহলে এটা হচ্ছে জাইলেম, এটা কি, এটা হচ্ছে জাইলেম, কেন্দ্রে জাইলেম থাকে। তাহলে কেন্দ্রে জাইলেম, সমদ্বি পার্শ্বীয় মানে কি, কেন্দ্রে জাইলেম, আর উভয় পাশে কি থাকবে, উভয় পাশে এটা হচ্ছে ক্যাম্বিয়াম, দুপাশে ক্যাম্বিয়াম, এখানে একটা ক্যাম্বিয়াম দেখো, এখানেও দেখো একটা ক্যাম্বিয়াম আছে, এই ছবিটা কিন্তু পরীক্ষায় দেবে, ক্যাম্বিয়াম আছে, এইটা কিন্তু ফ্রেম, এপাশেও কিন্তু একটা ফ্রেম আছে। তাহলে দেখো এই যে ছবিটা, এইখানে এই যে নালিকা বান্ডিলে যে ছবিটা দেওয়া হলো, এটা হচ্ছে সমদ্বি পার্শ্বীয়, অর্থাৎ একই ব্যাসার্ধের উপর, এখানে কিন্তু জাইলেম ফ্রেম একই ব্যাসার্ধের উপরে অবস্থান করছে, এবং এবং কি হচ্ছে না, কেন্দ্রে জাইলেম এবং উভয় পাশে, তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি যে কি বলতে পারি, কেন্দ্রে জাইলেম, কেন্দ্রে কি থাকবে, কেন্দ্রে জাইলেম এবং উভয় পাশে কি থাকবে, ক্যাম্বিয়াম এবং ফ্রেম, উভয় পাশে ক্যাম্বিয়াম এবং ফ্রেম থাকে। তাহলে তাকে কি বলবো, তাকে বলবো সমদ্বি পার্শ্বীয়, বাইকোল্যাটারাল। সমদ্বি পার্শ্বীয় মানে বাইকোল্যাটারাল। এটা কোথায় দেখা যায়, এর উদাহরণটা হচ্ছে কুমড়ো গাছে দেখা যায়। কুমড়ো গাছের কাণ্ডের নালিকা বান্ডিল, কুমড়ো গাছের কাণ্ডের নালিকা বান্ডিল, কুমড়ো গাছের কাণ্ডের নালিকা বান্ডিল, এটা কিন্তু এটা হচ্ছে সমদ্বি পার্শ্বীয়। তাহলে সমদ্বি পার্শ্বীয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা কেন্দ্রীয় ছবিটা আঁকবো। কেন্দ্রীয় ছবিটা একটু আলাদা, সেই জন্য আবার আমি মুছে দেবো। তাহলে এইগুলো কেন্দ্রীয় সম্পূর্ণ, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, একই ব্যাসার্ধের উপরে অবস্থান করবে, কিন্তু এটা কেন্দ্রীয়টা সম্পূর্ণ আলাদা। কেন্দ্রীয়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। আমরা সেটাকে দেখাবো হ্যাড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে। এটা আমরা তাহলে এই দিকটা আমরা মুছে দিই, এই দিকটা আমরা মুছে দিয়ে কেন্দ্রীয়তা নিশ্চয়ই, এটা এই ছবিগুলো সব একই রকম, দেখেছো তো। প্রথমটা কি বললাম, মুক্ত, তার মানে জাইলেম ফ্রেম একই ব্যাসার্ধের উপরে অবস্থান করছে, জাইলেম কেন্দ্রে আর ফ্রেম বাইরে আছে, মাঝখানে কি আছে, ক্যাম্বিয়াম, মানে দুজন মুক্ত, মাঝখানে কেউ একটা বাধা দিয়েছে, তাহলে মুক্ত হয়ে গেল। এবার দেখো এখানে বদ্ধ, তার মানে এখানে কিন্তু মাঝখানে ক্যাম্বিয়ামটা নেই, এটা হচ্ছে বদ্ধ। এবার হচ্ছে সমদ্বি পার্শ্বীয়, মানে দুই পাশেই কেন্দ্রে জাইলেম আছে এবং উভয় পাশেই ক্যাম্বিয়াম এবং ফ্রেম আছে, এ পাশেও ক্যাম্বিয়াম ফ্রেম, এ পাশেও কিন্তু ক্যাম্বিয়াম এবং ফ্রেম আছে। এটা সমদ্বি পার্শ্বীয়, কুমড়ো গাছে কাণ্ডের নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায়। এইগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, শুধুমাত্র বাকি আছে কেন্দ্রীয়। আমরা এবার কেন্দ্রীয়টা আমরা শুধু ছবি আঁকবো। এবার কেন্দ্রীয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। দেখো কেন্দ্রীয়কে দুই ভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, তোমরা আমার যেহেতু ছোট জায়গা সেই জন্য আমরা বারবার বুঝতে হচ্ছে, হ্যাড্রোসেন্ট্রিক, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক দেখো, তাহলে কেন্দ্রীয় মানে কি, কেন্দ্রীয় মানে হচ্ছে, এই কেন্দ্রীয় মানে
আমি কেন্দ্রীয় মানে দেখো এখানে আমি যেটা লিখেছি জাইলেম ফ্রেম একই ব্যাসার্ধের উপর অবস্থান করে, এটা তো কমন হচ্ছে, জাইলেম ফ্রেম একই ব্যাসার্ধের উপর অবস্থান করে, কেমন? এবার কেন্দ্রীয় মানে হচ্ছে জাইলেম কেন্দ্রে, জাইলেম কেন্দ্রে এবং ফ্লোয়েম বাইরে, জাইলেম কেন্দ্রে এবং ফ্লোয়েম বাইরে থাকবে। অথবা এটা হতে পারে ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, ফ্লোয়েম কেন্দ্রে এবং জাইলেম বাইরে, এবং জাইলেম বাইরে, তাহলে দুইভাবে হতে পারে। তাহলে কেন্দ্রীয় মানে জাইলেম কেন্দ্রে এবং ফ্লোয়েম বাইরে। খুব সোজা, ছবিটা দেখো, নালিকা বান্ডিলটা আমি এটা কিন্তু গোল হবে। এবার জাইলেম কেন্দ্রে, এই হচ্ছে জাইলেম, ডট ডট দিয়ে দেখাও, এটা হচ্ছে জাইলেম। তাহলে জাইলেমটা, এইটা হচ্ছে জাইলেম, হেটেরোসেন্ট্রিক হচ্ছে কেন্দ্রে জাইলেম থাকবে, আর বাইরে কি থাকবে? ফ্লোয়েম থাকবে। এটা হচ্ছে হেটেরোসেন্ট্রিক। তাহলে হেটেরোসেন্ট্রিক নিশ্চয়ই বুঝতে পেরেছো, কেন্দ্রে জাইলেম এবং বাইরে ফ্লোয়েম থাকে। এটা ফার্ন জাতীয় উদ্ভিদের কাণ্ডে নালিকা বান্ডিল। ফার্ন জাতীয় উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদে নালিকা বান্ডিলে থাকে, নালিকা বান্ডিলে, ফার্ন জাতীয় উদ্ভিদের নালিকা বান্ডিলে কিন্তু হেটেরোসেন্ট্রিক থাকে। এবার আমি লেপ্টোসেন্ট্রিক দেখাই, ঠিক একই রকম ভাবে ছবি আঁকো। এই একটা ছবি আঁকলাম। এবার দেখো এই কেন্দ্রে কিন্তু তখন কেন্দ্রে থাকবে ফ্রেম, এটা হচ্ছে কেন্দ্রে, এবার হচ্ছে ফ্রেম। এবার বাইরে কি আছে? বাইরে জাইলেম, ডট ডট দিয়ে দেখাও। বাইরে কিন্তু এটা বাইরে কিন্তু জাইলেম আছে, বাইরে, এটা বাইরে হচ্ছে জাইলেম, কেমন? বাইরে জাইলেম আছে। গ্রাসিনা, গ্রাসিনা আর উক্কা এর উদাহরণ, এটা আমি, এটা একটু মনে রাখবে, এর উদাহরণটা হচ্ছে গ্রাসিনা এবং উক্কা, এই উদ্ভিদে দেখা যায়। গ্রাসিনা এবং উক্কা, গ্রাসিনা এবং উক্কা, যদিও আমি উদ্ভিদ চিনি না, যদি উক্কা দস্যু কয় কয় আকার। আচ্ছা, তাহলে আমরা এই সম্পূর্ণটা জানলাম। সংবহন কলা আমি পরের দিন, তোমরা যখন সবাই আসবে আমি এটা পরিষ্কার করে লিখিয়ে দেবো। তাহলে সংবহন কলা মানে কি? জাইলেম ফ্রেম, এই নামক জাইলেম ফ্রেম কি? এটা হচ্ছে জটিল স্থায়ী কলা। জাইলেম ফ্রেম নামক জটিল স্থায়ী কলা দিয়ে, যে জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদ দেহে জল এবং খাদ্য ইত্যাদি সংবাহিত হয়, তাকে সংবহন কলা বা ভাস্কুলার বান্ডিল বলে, নালিকা বান্ডিলও বলা হয়। এই সংবহন কলা জাইলেম এবং ফ্রেম যেভাবে বিন্যস্ত তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংযুক্ত, আর একটা হচ্ছে, আমি সম্পূর্ণটা একবার ছবি ছাড়াই আমি এটাকে ভাগটা লিখে দিই, তাহলে ভাগ মনে থাকবে। একটা হচ্ছে সংযুক্ত, ছবিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিও। আমি আরেকবার দেখাচ্ছি, একটা হচ্ছে সংযুক্ত নালিকা বান্ডিল, আর একটা হচ্ছে অরিও নালিকা বান্ডিল, অরিও নালিকা বান্ডিল। তাহলে নালিকা বান্ডিলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সংযুক্ত এবং অরিও। অরিওর কোনো ভাগ নেই, সংযুক্তকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখালাম। সংযুক্তকে দুই ভাগে, তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সমপার্শ্বীয়, দুই হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, আর একটা হচ্ছে
কেন্দ্রীয়। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার এই সমপার্শ্বীয়কে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বদ্ধ, একটা হচ্ছে মুক্ত। প্রথমে মুক্ত এঁকেছিলাম এবং তারপরে বদ্ধ। এইটুকু তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই হচ্ছে ছবি। আমি ছবিগুলো আর একবার পরপর এঁকে দিচ্ছি। প্রথমে এখানে আমি ছোট্ট ছোট্ট করে ছবি আঁকি। দেখো মুক্ত, আর একবার আমি ছবি এঁকে দিচ্ছি। এই হচ্ছে মুক্ত। দেখো এই হচ্ছে নালিকা বান্ডিল, এবং নালিকা বান্ডিলের মাঝখানে এখানে ক্যাম্বিয়াম কলা থাকবে। এই ক্যাম্বিয়াম কলা একে দুই ভাগে ভাগ করেছে। এই ভেতরে জাইলেম, বাইরে ফ্লোয়েম। মুক্ত হলো। বদ্ধটা ভালো করে লক্ষ্য করো। বদ্ধ হচ্ছে, এই হচ্ছে নালিকা বান্ডিল। নালিকা বান্ডিলে এখানে কিন্তু ক্যাম্বিয়াম কলা থাকে না, তাই তো? এটা হচ্ছে বদ্ধ। সমপার্শ্বীয় দেখো, সমপার্শ্বীয় ক্ষেত্রে ছবিটা দেখো। এই হচ্ছে নালিকা বান্ডিল। এই নালিকা বান্ডিলের এপাশেও কিন্তু ক্যাম্বিয়াম কলা থাকবে, এপাশেও ক্যাম্বিয়াম কলা থাকবে। এখানে কিন্তু জাইলেম আছে, কেন্দ্রে জাইলেম, আর দুপাশে ফ্লোয়েম আছে। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। কেন্দ্রীয়কে এবার আমরা দুই ভাগে ভাগ করে দেখাই। কেন্দ্রীয়, কেন্দ্রীয় একটা হচ্ছে হেটেরোসেন্ট্রিক, হেটেরোসেন্ট্রিক, আর একটা লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। হেটেরোসেন্ট্রিক কেমন থাকবে? এই হচ্ছে ছবিটা। কেন্দ্রে কে থাকবে? কেন্দ্রে জাইলেম থাকে, আর বাইরে কে থাকবে? ফ্লোয়েম থাকবে। এক্ষেত্রে কেন্দ্রে কে থাকবে? ফ্লোয়েম থাকবে, এবং বাইরে কিন্তু জাইলেম থাকবে। এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। অরিও, অরিও কিরকম? অরিও হচ্ছে এরকম একটা ছবি থাকবে, তালিকা বান্ডিলটা এরকম হবে। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই যে ভেতরে এইগুলো হচ্ছে অক্ষীয়ভাবে সব জাইলেম আছে, আর বাইরে কি আছে? বাইরে হচ্ছে ফ্লোয়েম আছে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এই হচ্ছে ছবিটা। তাহলে কেমন? তাহলে একদম সোজা, নিশ্চয়ই বুঝতে পেরেছ সংবহন কলা জাইলেম এবং ফ্লোয়েম কিভাবে আছে। এর মধ্যে ক্যাম্বিয়াম কাকে বলে আমি পরে তোমাদের আলোচনা করব। যদিও বলি ক্যাম্বিয়াম হচ্ছে যে গৌণ বৃদ্ধি ঘটায়, উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় তাকে ক্যাম্বিয়াম বলা হয়। কেমন? উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় তাকে ক্যাম্বিয়াম বলে। তাহলে আমরা জানলাম যে সংযুক্ত নালিকা বান্ডিল মানে একই ব্যাসার্ধের উপরে অবস্থান করছে। তাহলে বলো তো তুমি, দেখি এবার একবার তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি বলে যাও এটা এখানে এটাকে কি বলবো? ভালো করে বলো। কেন্দ্রে জাইলেম, এটা এটা কি? এটা ফ্লোয়েম। আচ্ছা, এটা কি? ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। এটা এটা জাইলেম, কেন্দ্রে জাইলেম হয়েছে। এটা কেন্দ্রে জাইলেম, বাইরে ফ্লোয়েম। এটা এটা কি ক্যাম্বিয়াম? এটা কি ক্যাম্বিয়াম? এটা ফ্লোয়েম। এটা জাইলেম। ঠিক একইভাবে এটাও ক্যাম্বিয়াম, এটাও জাইলেম, তাই তো? এটাও ক্যাম্বিয়াম, এটা জাইলেম। এইটা কি? এটা হচ্ছে ফ্লোয়েম। এটা কি? এটা হচ্ছে ফ্লোয়েম। আর এইটা হচ্ছে জাইলেম। কোনটা জাইলেম? এইটা। এটা হচ্ছে জাইলেম হয়েছে। এটা জাইলেম,
এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম। আমি ব্যাখ্যা করলে তো জায়গা ধরবে না, নিশ্চয়ই আমি আগেবার বলে দিয়েছি, বুঝতে পেরেছ? বাড়ি গিয়ে একবার দেখে নেবে, তাহলে এই জায়গাটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ছবিটা দেখবে এবং তোমাকে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে জাইলেম এবং ফ্লোয়েম যেখানে একই ব্যাসার্ধের উপরে অবস্থান করে তাকে সংযুক্ত বলে, এবং একই ব্যাসার্ধের উপরে জাইলেম ফ্লোয়েম যখন কেন্দ্রে জাইলেম এবং বাইরে ফ্লোয়েম থাকবে তাকে বলবো আমরা সমপার্শ্বীয়। কেমন? এবার সমপার্শ্বীয়র মধ্যে মুক্ত মানে কি? একই ব্যাসার্ধের মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, একই ব্যাসার্ধের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকবে, কেন্দ্রে জাইলেম বাইরে ফ্লোয়েম মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম শিখছে, তাহলে সেটা মুক্ত হয়ে গেল। একই ব্যাসার্ধের মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, কেমন? কেন্দ্রে জাইলেম বাইরে ফ্লোয়েম মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে না, সেটা হচ্ছে বদ্ধ। সমদ্বিপার্শ্বী হচ্ছে কেন্দ্রে জাইলেম থাকবে এবং তার উভয় পাশে ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম থাকবে, সমদ্বিপার্শ্বী। কেন্দ্রীয় কি? কেন্দ্রীয়টা হচ্ছে কেন্দ্রে জাইলেম বাইরে ফ্লোয়েম, এটা থাকতে পারে, অথবা কেন্দ্রে ফ্লোয়েম বাইরে জাইলেম থাকে। তাহলে তারই ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, হেটেরোসেন্ট্রিকের ক্ষেত্রে কেন্দ্রে জাইলেম বাইরে ফ্লোয়েম, আর লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে কেন্দ্রে ফ্লোয়েম বাইরে জাইলেম। আর অরিওটা শুধুমাত্র মূলে থাকে। এই যে এতগুলো ভাগ, অরিও বাদ দিয়ে সবকটা কিন্তু কাণ্ড। কি বললাম? অরিও বাদ দিয়ে সবকটা কোনো না কোনো উদ্ভিদের কাণ্ড, একমাত্র মূল হচ্ছে অরিও, যেখানে অক্ষীয়ভাবে জাইলেম এবং ফ্লোয়েম বিন্যস্ত রয়েছে। আমরা এটা পড়লাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের দিন এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ছেড়ে দিই। এই যে এইগুলো হচ্ছে ওই যে জাইলেম, আসলে জাইলেমগুলো এইখানটা মজ্জা থাকে, মজ্জা। হ্যাঁ, আসলে কেন্দ্রের যে অংশটা তাকে বলে মজ্জা, কেমন? অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের কেন্দ্রে তুমি যখন, আমরা এটাকে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এর অন্তর্গঠনটা পড়াতে পারবো, এই তো আমরা পড়াতে পারিনি, সেই জন্য আমরা বুঝতে পারছি না সেইখানটা, কেমন? এর ভেতরে এখানে যে জাইলেম ফ্লোয়েমের কেন্দ্রে এই অংশটাকে বলে মজ্জা। এখানে একদম নিচের দিকে যেমন ছবি থাকবে দেখবে, এখানে এই জাইলেম, এই যে জাইলেমগুলো যখন বিন্যস্ত হয়েছে তখন দেখবে জাইলেমের প্রথমে ছোট, তারপরে বড়, পুরো জাইলেম, বেটা জাইলেম, এরকম করে করে আস্তে আস্তে বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সেইগুলো যখন আমরা ছবি এঁকে দেখাতে পারবো, প্রত্যেকটা মূল ও কাণ্ডের যে নালিকা বা ডেল্টা, তখন কিন্তু আমরা এটাতে দেখতে পাবো। এবং এই যে গঠনগুলো, এই গঠনগুলো কিন্তু ছবি পরীক্ষায় দেয়, কোনো না কোনো গঠন তুমি পরীক্ষায় পাবে, এটা খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তোমরা সাবস্ক্রাইব করবে, এবং যারা আজকে আসতে পারোনি তারা বাড়িতে কিন্তু আমি এটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে এটা দেখে নেবে।